Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বেরোনোর জন্য একটা ইয়েলো কালারের সালোয়ার পরেছি। সালোয়ারটা আমার জন্য ইজি ওয়্যার। ঠান্ডা আছে বাইরে, বেশ ভালোই ঠান্ডা আছে। চান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল এই কাজটা হয়ে গেলে অনেকটা বড় কাজ হয়েছে। রান্নাঘরে আজকে রান্না করার মতো কিছুই সেরকম কিছু নেই। পাম্মার জন্য একটু পানির বানিয়েছি আর একটু ডাল। আর রিজনটা হলো এটা রবিবার দিন আমার বন্ধুরা খেতে এসেছিল, শশাঙ্কর বউ। সোম মঙ্গল তো আমার মাছ খাই না, তো সমস্ত মাছ ধরা আছে। আর রাত্রিবেলাও তো হেভি কিছু খেতে ইচ্ছা করছিল না, তো ঘরে খাওয়া দাওয়া আছে। এখন আমরা বেরোবো, তো চলো। পাম্মা নিচে গিয়ে ওয়েট করছে। আমি পাম্মাকে নামিয়ে দিয়েছি, এবার আমারও নামার পালা। আজকে আমরা যাচ্ছি সৎসঙ্গ বিহারে। তো তুমি যাও পাম্মার সাথে নিচে নামো, গিয়ে যাও। হ্যাঁ, তুমিও নিচে নামো, যাও। পাম্মার নামতে টাইম লাগবে, তাই পাম্মাকে আগেই নামিয়ে দিলাম। আমি এখনো রেডি হয়নি, রেডি হয়ে তারপরে আমি নিচে যাব। চলো চলো, আসো। বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের সৎসঙ্গ বিহার। চলো, অনেকদিন পরে আম্মাকে একটু বের করলাম বাড়ি থেকে, ভালোই হবে সবকিছু। বাড়ি যাই, সরি সৎসঙ্গ বিহার ওখানে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা সৎসঙ্গ বিহারে। এটাই বড় কাজ। আস্তে 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 চলো চলো। পাখিগুলো কি সুন্দর। এই যে সৎসঙ্গে বড় ছেলে। চলে এসছি আমরা এইদিকে। বাহ, কি সুন্দর মাদুরের কাজ করা। আমার নতুন বানিয়েছে বোধহয়, আমরা যখন এসেছিলাম তখন এটা বানানো ছিল না না? হ্যাঁ, এখানে সব গাছ লাগিয়েছে কিন্তু খুব অল্প। আর এটা হচ্ছে পুরো প্রেমিসেসটা। একদম মানে ছোট ছোট করে করা, যাতে বয়স্ক মানুষদের উঠতে অসুবিধা না হয়। ভিতরটা এত সুন্দর পরিষ্কার, আর সবকিছুটা ইউজ করে না সাদা। দেখো পুরো সাদা আর ঝকঝকে পরিষ্কার। ইনি বোধহয় বর্তমান আচার্য, আমি জানি না, ভুল হলে ভুল ত্রুটি ক্ষমা করো। কিন্তু সত্যি দেখতে পুরো দিব্য পুরুষের মতো। নিয়ে এসছি এখানে এই বন্দে পুরুষোত্তমের সামনে। মন্দিরের দরজা তো বন্ধ, একটু বসলে ভাল লাগবে। আর এটা হচ্ছে পুরো ক্যাম্পাসটা, খুব সুন্দর ক্যাম্পাস, পুরো একদম সাদা ঝকঝক করছে। আমার এই মন্দিরে সব থেকে এই জিনিসটা বেশি ভাল লাগে, যে একদম মানে টকটকে সাদা, আর কোথাও একটা ফোঁটা নোংরা নেই, পরিষ্কার, খুব সুন্দর মেনটেন করে রাখে এরা। এটাই হচ্ছে মেন কথা। চলো, আজকে আউটিংটা পাম্মার নামে। ছোট্ট একটা সৎসঙ্গী উই যে এসছে, গ্রিন কালারের জামা পরা। পাম্মা ওই দেখো পুরো শুয়ে পড়ে প্রণাম করছে ও। হ্যাঁ, আমরা এখানে 10 মিনিট মতো বসবো পাম্মাকে নিয়ে, তারপর আস্তে আস্তে বেরিয়ে যাব। পাম্মা ভিতরটা ঘুরে দেখবে নাকি? ওই যে সৎসঙ্গীত চুত্তুসা। আগে গাড়িতে বসে এবার আমরা যাচ্ছি টার্কি দেখতে। এই বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে একবার টার্কি দেখো, একবার হাত দেখো, একবার বেগুন দেখো। চলো দেখি। এই যে আদেও টার্কি কিনা আমি এটা জানি না, একটা পাখি আরো। ঠিক আছে, চলো আসো দেখি এখানে কি পাওয়া যায়।
বেরিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের নেক্সট জায়গার উদ্দেশ্যে। নেক্সট জায়গা হলো সিটি সেন্টার। যাই একটু পাম্মাকে কিছু খাওয়াই দাওয়াই তারপর বাড়ি ফিরবো। চলো, ইচ্ছা আছে পাম্মার ইয়েটাও আজকে কিছু জিনিস নিয়ে নেওয়ার, দেখা যাক। চলো এবার এগোনোর পালা। চলো, পুরো জাপি জাপি দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর আমরা এসছি এখানে, পাম্মাকে নিয়ে নিয়েছি হুইল চেয়ারে। তো পাম্মারও অসুবিধা হবে না হাঁটতে, আমাদেরও জলদি জলদি দেখা হয়ে যাবে। এই দেখো পড়েও জাপি জাপি জাপি। নিয়ে বসে বিক্রি হয়। চলে এসেছি আমরা মলের উপরে, মানে ফুড কোর্টে। এখানে একটু বসি, আমাকে একটু খাওয়াই কিছু, আর বুবুল গেছে তলায় গেম খেলতে। তো তারপরে খেয়ে নিয়ে তারপরে তারপরে এটা বার্গার, এটা নিও। হ্যাঁ, বুবুল আসলে আমি অর্ডার করব। টোকেন নাম্বার 13। আর আমরা নেব মুঘল কিচেন থেকে, ওখানে হচ্ছে টোকেন নাম্বার 12। আমার মনে হয় বুবুল আসার সময় চলে এসছে। এবার বুবুল আসলেই আমরা খাবো। ব্যাস, বলতে বলতে উই যে আসছে। দেখতে কিন্তু পেয়েছে আমাকে, তবুও বদমাইশি। ভালোই হয়েছে ও চলে এসছে। তাহলে এখন আর খাবারটা রেখে দিলে ঠান্ডা হবে না। এই খাবার রেখে দিলে না এই ঠান্ডাটার মধ্যে খুব ঠান্ডা হয়ে যেত। চলো, এই যে চলে এসছে বোধহয় আমাদের দাদা নাম্বার 13। 1 more plate। যেহেতু আমরা মলে পিছনে গান চলছে, তো গানটা আলোচনা বন্ধ করে দিলাম। বুবুল এখানে পাম্মাই কনভিন্স করছে গেম খেলার জন্য। মোমো পার্ট 2। বুবুলে আরো খিদে পেয়েছে, ওদের মোমো নিয়ে এসে বুবুল নিজের জন্য। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, এখানে একটু দেখাবো। বেসিক্যালি এই যে এটা দেখাতে নিয়ে এসেছি আমাকে, বিহুর এইটা। এটা দেখাতে নিয়ে এসেছি পাম্মাকে। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় তখন উচিত বা আমাদের একদিন অন্তত নিজের পছন্দ মতো করে শপিং করাতে। তো আজকে পাম্মা নিচে থেকে বললো আমার সালোয়ার লাগে, তাই পাম্মাকে নিয়ে এসেছি সালোয়ার কেনাতে। বাড়ির উদ্দেশ্যে যাওয়া। এই হুইল চেয়ারটার জন্য অনেকটা ইজি হয়ে গেছে আজকে আমাদের। পাম্মাকে মোটামুটি পুরো সমস্ত ফ্লোর ভালো করে দেখিয়ে নিয়েছি। পিছনে বিহু চলছে, তাই বুবুল নিচে দেখিয়ে দিল। পাম্মা আর বুবুল এখানে থাকুক, আমি কি গাড়িটা নিয়ে আসি। আমি যাচ্ছি এখন গাড়ি আনতে।
সিটি সেন্টার হতে পারে এত বড়, কিন্তু পার্কিংটা বড্ড ছোট। চলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:45, এখন বাজে 4:35। এতক্ষণ সারাটা দিনেই আজকে পাম্মার জন্য ডেডিকেটেড। বানটা এতদিন আছে, একদিন শুধু শিলংয়ে নিয়ে গেছিলাম আর একদিন আইসক্রিম খাওয়াতে। তারপরে মাঝে মাঝে একটু ঘুরলে বেরোলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো থাকে। টুকরো টুকরো কিছু কিছু কাজ আছে। ঘরে ঢোকার সময় এই যে বাচ্চাদের জন্য নিয়েছি ফুচকা, বাবার জন্য, লিসার জন্য, আর বুবুল গেছে পিছনে দুধ আনতে। একবার এই সমস্ত কাজ করে নিলাম আর সব কাজ হয়ে যাবে শেষ। রিচড হোম সেফলি। পৌঁছে গেছি, বিকেল বাজে 5:20। পাম্মা গাড়িতেই নাম করে নিয়েছে। চলো এবার ঘরে যাই। 2 hours enough time, 7 o'clock এ। হ্যাঁ হ্যাঁ, বুবুলের সাইকেলটা ভালো ইউজ, এই উল্টো দিকে ঘরের ছেলেটাই করছে, ওই রোজ নিয়ে গিয়ে চালায়। আমার ছেলে তো চালায় না, এই করেই মেয়ের কত দামি সাইকেল চুরি হয়ে গেল, এখন এর পালা, এর সাইকেলটা চুরি হওয়ার পালা। চলো, উই আর ব্যাক হোম। চলে এসছি বাড়িতে। ভিতর থেকে ডাকবে, এই যে এত সাহসে এদের ভিতর থেকে ডাকে, তো বেরিয়ে আসা। অনেক দিন পরে একটা ভিডিও, তাই না? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা ছেড়ে জায়গায় লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি নতুন কোনো ভিডিওতে।